সিয়াম পালনের ক্ষেত্রে সতর্ক যে অবস্থাগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা সকলেই জানেন। এই সতর্কতা আপনারা মোটামুটি সকলেই জানেন। আমাদেরকে সেই ক্ষেত্রে 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো। সেখানে আপনি যদি অবহেলায় সময়টা কাটান তাহলে সেখানে রোজা কতটুকু ছুটে যাবে। কোনো না কোনো কারণে রোজা ছুটে গেছে। আপনি রেগুলার কাজ করতেছেন, অনর্থক বিষয়াদি মানুষকে গালাগালি করতেছেন, অবৈধ ব্যবসা বাণিজ্য করতেছেন, মিথ্যার শৈলাভ, ফরজ ইবাদতের মধ্যে গাফিল, এই সব কারণে রোজা ছুটে যাচ্ছে। শুধু মুখে কিছু খাইলাম রোজা ছুটে গেল তা নয়, কিছু পানি পান করলাম রোজা ছুটে গেল তা নয়। এমন অপরাধ করছেন এটার কারণে আপনার রোজা ছুটে গেল। ছুটে গেল মানে আপনি উপবাস থেকে গেলেন, কিন্তু রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ রোজাদার অবস্থায় আপনি অবৈধ ব্যবসা বাণিজ্য করলেন, এমনি অবৈধ ব্যবসা হারাম, আরো রোজাদার অবস্থায় যদি হয় তাহলে কত মারাত্মক। এই জন্য বুঝিয়ে আনতে রোজার আগে এটাকে এহতিয়াত যেটাকে বলা হয়, এটাকে বুঝিয়ে আনতে হবে। এই সমস্ত কাজ থেকে নিতে হবে। মানুষকে ঠকানো, দাম বাড়িয়ে দেওয়া মানুষের জন্য। আমাদের দেশে স্বাভাবিক 11 মাস যেটা থাকে রমজান আসতে অস্বাভাবিক হয়। অথচ বহুত দেশ আছে রোজাকে সম্মান জানিয়ে এই অস্বাভাবিক যেটা না করে স্বাভাবিকের থেকে আরো কমিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসে রোজা রাখবে মুমিন। অনেক গরিব অসহায় মানুষ আছে, আমার পণ্য আমি জিনিস কমাই দিলাম, দাম কমাই দিলাম, 2 টাকা লাভ কম করবো। আপনি যদি ইখলাসের জন্য রোজাকে সম্মান করে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা পণ্য যেটা থেকে আপনি 5 টাকা লাভ করেন, সেখানে এই মাসে 3 টাকা কম লাভ করে, 2 টাকা কম লাভ করে পণ্য যদি সাপ্লাই করেন তাহলে আল্লাহর কাছে এটা পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় 5 টাকা যেখানে লাভ করা হয়, ব্যবসায়ী ভাইরা রমজান আসতে সেটাকে 10 টাকা করে দেয়। মানুষ বেশি খাবে অবশ্যই, স্বাভাবিক এই অবস্থা হয়। নিত্য দ্রব্য পণ্য যেগুলো সেগুলোর উপর, তরিতরকারি শাকসবজির উপর রোজার আমলে বেশি। রোজা আসতে রোজার একটু গ্রাম পাচ্ছে, কাঁচামরিচের দাম বেশি। রোজার একটু গ্রাম পাচ্ছে, কাগজি লেবুর দাম বেশি। রোজার একটু গ্রাম পাচ্ছে, টমেটোর দাম বেশি। এটা কেন করে মানুষ? সাধারণ ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলে যে আমাদেরকে উপর থেকে সিন্ডিকেট আমাদের থেকে বেশি নিচ্ছে, আমরা কেমনে এইগুলো ব্যবসা করবো? তাহলে এই জিনিসটা কারা করে? নিশ্চয়ই এই জিনিসটা করতেছে, উপরে করতেছে, সিন্ডিকেট ব্যবসায়ীরা করতেছে। তাহলে আপনি কমাই দিবেন নাকি বাড়াইবেন? আপনি মুমিন, কেমনে মুমিন? আপনি রোজার কালে কমাই দিলেন, যেখানে কমাই দেওয়ার ক্ষেত্রে বাড়াই দিলেন, তো আপনি মুমিন কেমনে হইবেন? মুমিন হবার কোয়ালিটি তো আপনার কাছে নাই। অথচ আপনি রোজা মুখে দিচ্ছেন, আপনি খতমও করছেন, মসজিদে টাকাও বেশি দিবেন, ফকিরকেও টাকা বেশি দিবেন, জিনিসের দাম বাড়াই দিয়ে মানুষকে কষ্ট দিবেন। আল্লাহ আল্লাহ, এটা হবে না। বরং সম্মান করতে হবে, রোজাকে সম্মান করতে হবে, মুমিনকে সম্মান করতে হবে, কষ্ট লাঘব করতে হবে। জিনিসপত্রের দাম বাড়ানো এটা আমাদের সমাজে বেশি ভাইরা এই কাজ। কাপড় সিলানোর টেইলার্স, ওই টেইলার্স গুলো স্বাভাবিক অন্যান্য মাসে একরকম, আর রোজার মাস আসতে প্রত্যেকটা ফ্রিজ কাপড় সেলাই দিয়ে, এটা সাধারণ একটা বিষয় করছে, এটা ডাবল সেলাই সেলাই করছে। এটা কেন করা? বলে তো কারিগর পাইলে কারিগরকে এত দিতে হয়, কারিগরকে দিছেন বলে তো আপনার মুসিবত আপনার উপর আসছে, আপনি মানুষের উপর মুসিবত। আপনি কারিগরকে বলবেন আমি সবসময় এগিয়ে নেব, কারিগরকে না দেন আপনি। এই অবস্থা। একটা জামা সিলানোর জন্য যেখানে 500 টাকা, সেটা রমজানে 800 টাকা। প্রত্যেকটা ফ্রিজ এই অবস্থা। টেইলার্সে গেলে এই অবস্থা, জামা বানাইতে গেলে এই অবস্থা, বাজারে গেলে এই অবস্থা, খাদ্যদ্রব্য, মুদির দোকান, বাসমাল যেটাকে বলে, যে মুদির দোকানে তো অবস্থা
অবস্থা কাহিনী। আর কিছু আছে আমাদের মধ্যে, সেখানে আমি আপনি অনেকে একেবারে 15 দিনের জন্য দাম বাড়িয়ে যাবে, এই জন্য